সরাসরি গল্প শুনুন। রাত তখন ৩:১৭। রুদ্রর ঘুম ভেঙে গেল হঠাৎ। মনে হলো কেউ যেন জানালার কাছে আঙুল বোলাচ্ছে। একটা কচকচে শব্দ, ক্রিক ক্রিক ক্রিক। তার ঘরের জানালাটা দ্বিতীয় তলায়। ওই হাইটে দাঁড়িয়ে কারো মুখ আসা সম্ভব না, তবুও শব্দটা থামছে না। রুদ্র ধীরে ধীরে চোখ খুলল। ঘরের অন্ধকারে সবকিছু ঝাপসা, কিন্তু জানালার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ভাবল হয়তো গাছের ডাল, হাওয়া। না, এটা হাওয়ার শব্দ না। এটা এমন শব্দ যেন নখ দিয়ে কাঁচ আঁচড়াচ্ছে কেউ। রুদ্র টর্চ অন করতে গিয়ে থেমে গেল, কারণ জানালার কাছে হঠাৎ ভেসে উঠল একজোড়া চোখ। অস্বাভাবিক লাল বিস্ফোরিত চোখ, যেন এতক্ষণ ধরে সে তাকিয়েই ছিল। রুদ্রর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কিন্তু সে নড়ল না, চোখ সরাতেও পারল না। হঠাৎ জানালার ওপারে থাকা মুখটা ধীরে ধীরে অসম্ভবভাবে মুচকে হাসল। কাঁচে তার ধারালো দাঁতগুলো ঠেকিয়ে টক 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 করে শব্দ করল। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? মুখটা আরেকটু কাছে এলো, এতটাই কাছে যে নিঃশ্বাসের কুয়াশা কাঁচ ভরিয়ে দিচ্ছে। আর সেই কুয়াশার ওপর তার নখ দিয়ে সেই মুখটা একটি শব্দ লিখল, তোমাকেই খুঁজছি। রুদ্র বিছানা থেকে লাফিয়ে উঠে জানালার দিকে গেল, কিন্তু ঠিক তখনই মুখটা অদৃশ্য। জানালার বাইরে ফাঁকা, অন্ধকার, কিছুই নেই। সে এক মুহূর্তের জন্য স্বস্তি পেল। ঠিক তখনই তার পেছনে বিছানার নিচ থেকে একটা শুকনো সরু হাত বেরিয়ে এলো। ধীরে ধীরে তার পায়ের গোড়ালি আঁকড়ে ধরল। নিয়ে একটা গলার ভেতরের টেনে আনা শব্দ। রুদ্র চিৎকার করতেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। লাইট মিলিয়ে গেল, সব নিস্তব্ধ। সকালবেলা পরিবারের লোকজন তার ঘর খুলে দেখে বিছানার ওপর রুদ্র নেই, তবে জানালার কাঁচে লেগে আছে আঙুল বোলানোর দাগ, আর তার নিচে রক্ত দিয়ে লেখা, এবার তুমিই তাকিয়েছিলে।